শুভ সকাল বন্ধুরা। আজকে 27শে জুন শুক্রবার, ছুটির দিন, তাই ভাবলাম কাছেপিঠে কোথায় একটু ঘুরে আসি। কাছেপিঠে বলতে দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে। অনেকদিন পর আসলাম, ছোটোবেলায় মায়ের সঙ্গে এসেছিলাম আর এই আসলাম হাজব্যান্ডের হাত ধরে। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই মায়ের মুখটা দেখাতে আপনাদের সামনে পারলাম না, কিন্তু মন্দিরটা দেখালাম। দেখুন কারা কারা এই মায়ের মন্দিরে এসেছেন কমেন্ট করে জানাবেন। দক্ষিণেশ্বর মন্দিরে মায়ের দর্শন করে সোজা চলে আসলাম এই দিকটাতে। এখানে আপনাদেরকে দেখাবো একটা পুকুর আছে, এটা মনে হয় শালুক ফুল দেয়। আমি ভেবেছিলাম পদ্ম, তারপর আমার হাজব্যান্ড বলল যে না, এটা হচ্ছে শালুক, কারণ কুড়িগুলো দেখে বুঝতে পারলাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পঞ্চবটী বন। যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু শুনলাম এখন নাকি ওখানে যাওয়া অ্যালাউ নেই, তাই যাচ্ছি না। দেখুন চারপাশের পরিবেশটা ভীষণ সুন্দর, আর এই পুকুরে প্রচুর মাছ আছে জানেন, ভীষণ সুন্দর এখানকার পরিবেশটা। ওখানে দেখা যাচ্ছে ওই যে বট গাছগুলো, ওই দূরের বট গাছগুলো, ওখানেই হচ্ছে পঞ্চবটী বন। দক্ষিণেশ্বর যারা যারা এসেছেন তারা এখানটা একটু দর্শন করে যাবে, খুব ভালো লাগবে। এখান থেকে একটা ফটো কিনে নিয়ে যাব, ছোট বড় বিভিন্ন সাইজের আছে। আর এইদিকে প্রচুর স্টল আছে, বিভিন্ন ধরনের স্টল আছে। চলুন একটা কিনে নিই। দক্ষিণেশ্বরে মায়ের দর্শন করে চলে আসলাম আদ্যাপীঠে। এখানে এসে এই যে বাইরের মন্দিরটা আপনাদের সঙ্গে দেখালাম, ভেতরে চলুন কী কী আছে শেয়ার করব। দক্ষিণেশ্বরের পর আদ্যাপীঠে এসেছিলাম, যেহেতু আজকে রথযাত্রা, তাই এখানে এসে দেখলাম জগন্নাথ দেবের পুজো হচ্ছে। ভাবতেই পারিনি যে এখানে এসে আমরা এই সুন্দর দৃশ্যটা দেখতে পাবো। দেখুন পুজো হয়ে গেছে, তাই দর্শন করে আমরা পুরো মন্দিরটা ঘুরে নিলাম। ভীষণই সুন্দর। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর ঠাকুরগুলো সাজিয়েছে। হ্যাঁ, কী কী ঠাকুর আছে জানো? জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। তাই না? একটু জোরে জোরে বলো। জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। বাহ, প্রণাম করে নাও। আদ্যাপীঠে এসে এখানে এসে প্রসাদ খাবো, তাই টোকেন কেটে ঢুকে যাব যেখানে প্রসাদ দেওয়া হয় সেখানে। আদ্যাপীঠে এসে প্রসাদ খেতে চলে এসেছি, এখানে বসেছি, এখানে প্রসাদ দেবে। খুব ভালো লাগলো প্রসাদ খেয়ে। আদ্যাপীঠে এসে এই যে প্রসাদ দিচ্ছে, এখানে আমরা প্রসাদ খাবো।